সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুড মর্নিং। ওয়েলকাম টু দিস ইংলিশ ক্লাস। দিস ইজ শিটা জলি বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ফাতিমা হাই স্কুল, খুলনা। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। টুডেজ টপিক পার্টস অফ স্পিচ। তোমরা কি জানো পার্টস অফ স্পিচ কি? পার্টস বলতে বোঝায় অংশ, স্পিচ হচ্ছে বাক্য। সুতরাং শাব্দিক অর্থে পার্টস অফ স্পিচ এর অর্থ বাক্যের অংশ, কিন্তু ব্যাকরণের ভাষায় এর নাম হলো পদ প্রকরণ। বুঝতে পেরেছো তোমরা? শাব্দিক অর্থে পার্টস অফ স্পিচ এর অর্থ বাক্যের অংশ, কিন্তু ব্যাকরণের ভাষায় এর নাম হলো পদ প্রকরণ। এখন আমরা দেখব পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। Every word of a sentence is called parts of speech. যেমন মিনা ইজ এ গুড গার্ল, মিনা একজন ভালো মেয়ে। উপরের সেন্টেন্সে মিনা ইজ এ গুড গার্ল, লাল কালি দিয়ে যে 5টা ওয়ার্ড রয়েছে, এই 5টি হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। এখন আমরা দেখব কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা 1. নাউন, 2. প্রোনাউন, 3. অ্যাডজেক্টিভ, 4. ভার্ব, 5. অ্যাডভার্ব, 6. প্রিপোজিশন, 7. কনজাংশন, 8. ইন্টারজেকশন। আমি আবারও বলছি, পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1. নাউন, 2. প্রোনাউন, 3. অ্যাডজেক্টিভ, 4. ভার্ব, 5. অ্যাডভার্ব, 6. প্রিপোজিশন, 7. কনজাংশন, 8. ইন্টারজেকশন। এখন আমরা দেখব নাউন কাকে বলে। নাউন বাংলায় হলো বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, প্রাণী হতে পারে, গুণ হতে পারে ইত্যাদি। বিশ্বের সব কিছুর যে নাম আছে, যে কোনো নামকে নাউন বলে। যেমন মামুন, বুক, ঢাকা, জগ, অনেস্টি এক্সেট্রা। মামুন এটা হচ্ছে একটা ব্যক্তির নাম, বুক বস্তু, ঢাকা বলতে একটা স্থানের নাম বোঝাচ্ছে, ডগ মানে কুকুর একটা প্রাণীর নাম, গুণের নাম হচ্ছে অনেস্টি, অনেস্টি হলো সততা। এই রকম বিশ্বের যে কোনো নামকে নাউন বলা হয়। 2. প্রোনাউন বা সর্বনাম। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। A pronoun is a word used in place of noun. নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, দিস, দ্যাট ইত্যাদি। এখানে আই বলতে আমি, আমরা, তুমি, হি বলতে হি বা শি বলতে সে, দে বলতে তারা, দিস এই, দ্যাট ওই ইত্যাদি। এইসব শব্দকে সর্বনাম বা প্রোনাউন বলে। যেমন আমরা একটি বাক্য দেখি, মাহিমা ইজ গুড গার্ল, শি গোজ টু স্কুল এভরি ডে। এখানে বোঝাচ্ছে যে মহিমা একজন ভালো মেয়ে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। এখানে দ্বিতীয় বাক্যে আমরা দেখি যে মহিমা ব্যবহার না করে শি ব্যবহার করা হয়েছে নামের পরিবর্তে, কারণ বারবার নাম বলার দরকার নেই। এই শিটা এখানে সর্বনাম বুঝিয়েছে। তাহলে শি গোজ টু স্কুল এভরিডে, শি হচ্ছে প্রোনাউন।
3. অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, টল, শর্ট, পুয়ার, রিচ, ব্ল্যাক, হোয়াইট, নিউ, ওল্ড, ওয়ান, টু ইত্যাদি। এগুলো হচ্ছে কোনো একটা শব্দের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি। কোনো একটা নামের বা সর্বনামের যে অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। গুড বলতে ভালো বোঝাচ্ছে, ব্যাড হচ্ছে খারাপ বা মন্দ, টল হচ্ছে লম্বা, শর্ট হচ্ছে খাটো বা ছোট, পোর দরিদ্র, রিচ ধনী, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, নিউ বলতে নতুন, ওল্ড বলতে পুরাতন, ওয়ান টু এক দুই ইত্যাদি। এই সব কিছু যে অবস্থা বোঝাচ্ছে এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। কারণ গুড একা একা বসতে পারে না, সে কোনো কিছুর সঙ্গে বসে, কোনো কিছুকে বসে তার অবস্থাকে বোঝায়, সেজন্য এই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বলে। 4. ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ডু, ইট, স্লিপ, প্লে, রাইট, রিড ইত্যাদি। এই সব কিছু বলতে কাজ করা বোঝায়। গো বলতে বোঝায় যাওয়া, ডু হচ্ছে করা, ইট খাওয়া, স্লিপ ঘুমানো, প্লে খেলা করা, রাইট লেখা, রিড পড়া। যেমন আমি যদি একটা বাক্য বলি এখানে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে গো বলতে কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। সেজন্য যেসব ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদেরকে ভার্ব বা ক্রিয়া বলে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড দিয়ে ভার্ব বা অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাডভার্ব বলে। যেমন ফার্স্ট, স্লোলি, কেয়ারফুলি, কুইকলি ইত্যাদি। ফার্স্ট বলতে বোঝাচ্ছে দ্রুত, স্লোলি বলতে ধীরে, কেয়ারফুলি খুবই সাবধানভাবে, কুইকলি তাড়াতাড়ি ইত্যাদি। এগুলোকে অ্যাডভার্ব বলে। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আমরা এভাবে দেখতে পারি, প্রি বলতে পূর্বে বোঝায়, পজিশন বলতে অবস্থান বোঝায়। তাহলে পূর্বে অবস্থান করে যে ওয়ার্ডগুলো তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন অন, ইন, এট, বাই, অর, ইফ, till, with, because ইত্যাদি। এই শব্দগুলোকে প্রিপোজিশন বলে। যেমন দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল, এখানে অন শব্দটি প্রিপোজিশন, টেবিলের উপরে আছে, তাহলে অন এখানে প্রিপোজিশন। কনজাংশন, সংযোজক অব্যয়, যে ওয়ার্ড দুই বা তত্ত্বিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, ইফ, অর, টিল, আনলেস, বিকজ, দো ইত্যাদি। যেমন রিনা অ্যান্ড রাইমা গো টু স্কুল, এখানে রিনা এবং রাইমার সাথে যে ওয়ার্ডটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে এদের দুজনকে একসাথে বোঝাচ্ছে, তাহলে অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন। ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়, যে ওয়ার্ড আনন্দ, দুঃখ, বিস্ময়, হাসি, কান্না, বেদনা, ভয়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন অ্যালাস, ব্রাভো, আহ, ওহ, হুররে ইত্যাদি। এখানে অ্যালাস শব্দটি বোঝায় যে কোনো কিছু হারিয়ে গেছে বা দুঃখের সহিত বোঝাইলে অ্যালাস বোঝায়। ব্রাভো বলতে সাহসিকতা বা সাবাস সেক্ষেত্রে বোঝায়। আহ বলতে কোনো কষ্টের সময় বা দুঃখের সময় ও একই অর্থে ব্যবহৃত হয়। হুররে কোনো আনন্দের অনুভূতি প্রকাশ করাকে বোঝায়। যেমন ব্রাভো, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, বলছে ব্রাভো সাবাস, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটি জয় করেছো বা জিতেছো। তাহলে এই 8টি হলো
পার্টস অফ স্পিচ অথবা বাক্যের অংশ। এগুলো একটা বাক্যের মধ্যে অবস্থান করে বলে এগুলোকে পার্টস অফ স্পিচ বলে। এখন আমরা দেখব আমাদের বাড়ির কাজ। আমরা এত সময় শিখলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার এবং কী কী। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে, দেখো নাম্বার 1, রাইট ডাউন হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। তোমরা লিখে রাখবে যে পার্টস অফ স্পিচ কাকে বলে। 2, হাউ মেনি পার্টস অফ স্পিচ আর দেয়ার, কত প্রকার পার্টস অফ স্পিচ আছে এবং কী কী। এগুলো তোমরা বাড়ির কাজ করবে, খাতায় লিখে রাখবে, যখন স্কুল খুলবে আমি সেইগুলো যেন দেখতে পারি। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।